নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্পগাথাতে আপনাদের স্বাগত জানাই। আর তাতান আজকে গেছে চপ নিতে। তো আমাদের এটা ঠিক ঘরের উল্টো দিকেই দোকানটা, তো সেখান থেকেই চপ নিতে চলে গেছে। আর আমাদের তো জানেনই বেশিরভাগ মুড়িটাই খাওয়া হয়, আমরা খুব পছন্দ করি চপ আর মুড়ি খেতে। আর দু একদিন ধরে তো একটু ঘরেই টিফিন বানাচ্ছিলাম, তো আজকে আর ইচ্ছা করলো না, জানেন তো আজকে প্রচুর কাজ আছে, এত কাজ আছে কি বলবো। তো সেই কারণে ভাবলাম একটু হালকা টিফিন করে নিই, নাহলে বেশি ভারী খাবার খেয়ে নিলে আবার কাজ টাজ করা যাবে না। তো খেয়ে দিয়ে এবারে কাজ শুরু করব। আর চলুন ঝটপট মুড়ি খেয়ে নিই, খেয়ে দিয়ে কাজগুলো শুরু করে দিই। আজকে সত্যি অনেক কাজ আছে, কখন যে রান্না করব বা বাকি কাজগুলো করব সেটা না একদম বুঝতে পারছি না। আর দেখুন আমাদের এই কাজ শুরু হয়ে গেছে। আর কোথায় কাজ হচ্ছে সেটা কি আপনারা বুঝতে পারছেন? মনে হয় বুঝতে পারছেন না, আর বুঝতে না পারাটাই স্বাভাবিক। ওই যে গ্যাসের আমার বাবাটা ঘষতে ঘষতে আবার চললো তাল জালি আনতে, ঘষার তার, ব্রাশ, আর কত কি করবে। নাম্বারটা বলতে হবে, ওই তো নাম্বার লেখা আছে। কোনটা? हिंदी में जानने के लिए 2 दबाएं। আচ্ছা, একটু পিনটা রেখে দেবে। হ্যাঁ, তাহলে সে আবার আগের বারের মতন হবে না। না ঠিক আছে, কি ইয়ে করলে আবার বেরিয়ে যাবে না। না না, দেখে দাও বাবা। হ্যাঁ, আচ্ছা 7430 7430। কোনো পুরুষত্ব নয় রে, জানি না তো জানিস না, তো ওই জন্য তো বললাম ছেড়ে দে। চলো, তোর মুখটা সাদা হয়ে গেছে চুনে, তুই ফর্চা হয়ে গেছে আমার ব্যথাটা। আর এই যে নোংরাগুলো পিছন দিকে ফেলে দিয়ে আসবো, এটা এখন নোংরা হয়ে গেল। আগে প্রচুর টাকা দিয়ে এই স্টিকারগুলো নিয়েছিলাম। এটা আসলে পার্লারের না ছাদে লাগানো ছিল, তো স্টিকারগুলো একদম থাকছে না, যেহেতু অনেক দিনের পুরনো সেই ছাদ, রঙের ওই চুনের মতন যে এগুলো না ঝরে ঝরে পড়ছে। এই দেখুন একটুখানি চাপ দিলেই ঝরে ঝরে পড়ে যাচ্ছে, তো সেই কারণে স্টিকারটা ছিল না। আর তাতানেই ঘষে আজকে রং টং করে একদম ফিনিশ করে দেওয়া হবে। আর একার পক্ষে না সত্যিই সম্ভব হচ্ছে না, হাতে খুব ব্যথা করছে। যদিও তাতান বলছিল যে না মাম্মাম আমি একাই করে নেবো, তোমাদেরকে করতে হবে না, আর বাবাইকে তো করতেই হবে না, আমি ঠিক করে নেবো, ছেড়ে দাও। কিন্তু ভাবছি আবার ওর পড়াশোনা আছে, হাতে ব্যথা ট্যাথা করলেই লিখতে টিখতে পারবে না, অনেক অসুবিধা হবে। তো আমরা সবাই মিলে একটু একটু করেই ওইগুলো ঘষছিলাম। মুখে ঝাঁটা হয়ে দিচ্ছি যে या सफ़ेद प्राइमर 2 लीटर, सफ़ेद प्राइमर 2 लीटर का, और एक रोलर दे दीजिए। कोई प्रॉब्लम नहीं है ना, क्या वीडियो कर रहा? ठीक है, इसीलिए पूछ लिया एक बार। 2 लीटर का प्राइमर एक वाइट कलर का, और रोलर एक छत पे। कैसा क्वालिटी का देना है? अच्छा वाला ही दीजिए।
বাকি যে আমার ঘরগুলো আগে রং করা হয়েছে, মানে ওপরটা যখন করা হয়েছিল তখনও ওই ভাইয়ের কাছ থেকেই রং নিয়ে আসা হয়েছিল, তখন ভিডিও করা হয়নি। তো এখন তাতানকে বলেছিলাম যা একটু ক্যামেরাটা নিয়ে যা, ভিডিও করে নিয়ে আসবি। আর সত্যি ব্যবহারটাও ওই ভাইয়ের খুবই ভালো, মানে এতটাই ভালো কি বলবো। তো আমাদের সব সময়তে ওর কাছ থেকেই জিনিস নিয়ে আসা হয়। আর আমার এই যে ডাস্ট অ্যালার্জি আছে, সেই জন্যে মাস্ক পরে নিয়েছি। এই ভিডিওগুলো হয়ে গেল 4 থেকে 5 দিনের। আমি একদিন এডিট করতে বসেছিলাম, এই এতটা পর্যন্তই প্রায় এডিট হয়েছিল। তো হঠাৎ করে ভয়েস ওভার দিতে দিতে আমার না খুব শরীর খারাপ শুরু হয়ে গেছিলো। মানে ভয়েস ওভার দিতে দিতে মনে হচ্ছে যেন অসহ্য মাথা ঘুরছে, বমি পাচ্ছে, ঠান্ডা লাগছে, যেন একটা কেমন মানে খুব অস্থির করছিল শরীরটা। গিয়ে শুয়ে পড়লাম, শুয়ে পড়ার পরে তো সেই কাঁপুনি দিয়ে জ্বর, তারপরে মাথা ঘুরছে, বমি পাচ্ছে, মানে মারাত্মক অবস্থা। তো সঙ্গে সঙ্গে তাতান সঙ্গে করে নিয়ে গেল ডাক্তারের কাছে। তো ডাক্তার তো প্রেশার মেপে খুব রেগে গেছে, বলল এতটা প্রেশার হাই, মানে নিচেরটা হচ্ছে 101 আর ওপরেরটা 150 এই রকম। তো মানে কি বলবো, খুবই 2-3 দিন শরীর খারাপ ছিল। তো মানে 2 দিন তো খুবই শরীর খারাপ ছিল, একদমই উঠতে পারছিলাম না। তো তার পরের দিন বিকেল থেকে মানে আজকের থেকে শরীরটা একটু ভালো। তো ভাবলাম যাই 2 দিন তো মানে কতদিনের এই ভিডিওটা মানে এডিটের জন্যে হচ্ছে না, আগের পুরনো ভিডিওগুলোই এডিট করে করে দিচ্ছি। তো আর কতদিন ফেলে রাখবো ভিডিওগুলো। তো সেই কারণে আজকে আবার একটু কষ্ট হচ্ছে, বুঝতেই পারছেন হয়তো, কথা বলতে মানে হাঁপিয়ে যাচ্ছি জানেন তো, কথা বলতে বলতে একটু কষ্ট হচ্ছে। তাও চেষ্টা করছি ভয়েস ওভার দিয়ে তাড়াতাড়ি করে ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে। আর বারবার বারণ করা হচ্ছে উঠো না। আর দেখুন ওর পায়ে কিন্তু বাঁ দিকের কোনো ভর নেই, তাও জোর করে উঠছে। পাটা কেমন টেনে কিভাবে উঠছে একবার দেখুন। শুনবে না কথা, মানে না, মানে শুনলে কিছু আর করার নেই। মানে আমরা সবাই বারণ করলাম, তাতান বারণ করলো, আমি বারণ করলাম যে করার দরকার নেই তোমার একে বাঁ হাতে বাঁ পায়ে কোনো বল নেই, তুমি এইগুলো উঠছো করছো, তারপরে ব্যালেন্স ঠিকঠাক না পেলে পড়ে গেলে কি যে মুশকিল হবে, মানে তখন যে কোথায় ছুটবো তার কোনো ঠিক ঠিকানা নেই। তো সে শুনবে না, সে প্রথমটা করবে, আচ্ছা তাই করুক, তাকে সাপোর্ট দিয়ে আমরা নয় দাঁড়াই কিছুক্ষণ। আর ওর একটুখানি রং করবে, ওর ইচ্ছা হয়েছে তো করুক। তুই কিন্তু রঙের ধান্দা করিস না, যে সাদা হচ্ছে না কেন, ওটা কিন্তু ফুটলে সাদা হবে। এখানে শুকাইতে সাদা হচ্ছে। অত মোটা করে মারবি না, একটার উপর 3 বার রোলার চালালে কিন্তু জলটা উঠতে থাকবে। শুকিয়ে গেলে দেখবে না, বন্ধ করবে একদম।
বসে বসে ভয়েস ওভার দিচ্ছি, আমার বারবার মনে হচ্ছে যেন আওয়াজটা অনেকটাই স্লো হয়ে যাচ্ছে, মানে একদম কথা বলতেই পারছি না, মানে জোরে আওয়াজটা বেরোচ্ছেই না, এইরকম হচ্ছে। তো আমি ওই ভয়েসের যে সাউন্ডটা থাকে ওইটা যখন আমি দিচ্ছি আর কি, ওটা একদম ফুল করে দিচ্ছি, না হলে আমি যখন ভয়েস ওভার দিয়ে শুনছি কিছুই শোনা যাচ্ছে না। আসলে এই যে বললাম শরীরটা একদম ভালো নেই, মানে এত প্রেশারটা হাই হয়ে গেছে আর জ্বরও আছে, তো সেই কারণে না একদম মানে পারছি না কথা বলতে। আর এটাও ভাবছি যে আপনাদের কাছে তো ভিডিওটা পৌঁছে দিতেই হবে। আর এই দেখুন মানে রং কমপ্লিট হয়ে গেছে, তো কিছুটা আমি করলাম, কিছুটা তাতানের বাবা করলো, মানে আমরা ওই 10% মতন করেছি, বাকি 80% তাতানই পুরোটাই করেছে, ছাদটা পুরোটাই ঘষা আর রং করা, এটা মানে দুটোই করেছে। আর আমাদের এই রং আর এই ঘষার যে মানে পর্ব, সেটা আমরা একদিনেই শেষ করব ঠিক করেছি। এক কোট সকালে মেরে রেখে দেওয়া হয়েছিল, আবার এক কোট সন্ধেবেলায় মারা হবে। আর এইটা এখন সন্ধেবেলা না, এটা এখন সকালবেলায়, তো এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করা চলছে আর কি। আর তাতানের কাজ শেষ হয়ে গেছে, তাতানের এখন আর কোনো কাজ নেই, আবার ওর কাজ সন্ধেবেলায়। এখন আমি আর তাতানের বাবা করে নেব এই সমস্ত কিছু ঝাঁটানো পরিষ্কার করা যতটা পারবো। ধুলোর কাজ যেহেতু মিটে গেছে, আর ধুলোর কাজ নেই, এই ছাদ যে ঘষার কাজ সব মিটে গেছে, তো সেই কারণে ঝাঁটিয়ে মুছে যতটা পারবো পরিষ্কার করে নেব, কারণ অনেকবারই তো ঝাঁটাতে আর পরিষ্কার করতে হবে, প্রচণ্ড চুনের ওই ডাস্ট পড়ে আছে। তো আজকের ভিডিওটা আমি কিন্তু মানে এটা পার্ট 1 করছি, পার্ট 2ও আবার আছে, কারণ অনেকটা বড় হয়ে যাবে, তো সেই কারণে আর বিশেষ বড় করছি না, এটা পার্ট 1 করেই এখানেই শেষ করে দিচ্ছি।